বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শিশুর বুদ্ধির সঠিক বিকাশের জন্য আমরা কি করব বা আমাদের করণীয়টা কি। এই বিষয়টা নিয়ে আমাদের অভিভাবকদের কাছে কিন্তু খুবই দুশ্চিন্তার ব্যাপার। তো চলুন আজকে কিছু ছোট ছোট টিপস আপনাদেরকে শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনারা অতি সহজে আপনার শিশুর সঠিক বুদ্ধির বিকাশের জন্য আপনি তাকে সহযোগিতা করতে পারবেন। আপনারা হয়তো ইউটিউবে এর আগে অনেক ভিডিও এই ধরনের দেখবেন, তবুও আমি যে টিপসগুলো দেব সেগুলো হয়তো আপনারা শোনেননি বা এর আগে দেখেননি। তো বন্ধুরা, তাই বলবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। এটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ স্কিপ করলে আপনারা হয়তো মূল তথ্যটাই এড়িয়ে যেতে পারেন। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এটাই অনুরোধ করব। ভিডিওটা শুরু করার আগেই আপনাদেরকে বলবো একটি লাইক করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন। আর যদি কিছু জানার আগ্রহ থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, এবং সর্বোপরি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। নমস্কার, আমি সুদর্শন, আর টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে প্রতি বাবা মায়ের একটা বিশাল চিন্তা যে তার শিশুর সঠিক বিকাশ হচ্ছে কিনা, বা তার শিশুর বুদ্ধির সঠিক বিকাশ ঘটছে কিনা। আশেপাশের অন্যান্য বাচ্চার তুলনায় তার শিশুর বুদ্ধি পিছিয়ে যাচ্ছে না তো, বা কম হচ্ছে না তো, সে কি সকলের সঙ্গে কম্পিটিশনে এগিয়ে যেতে পারবে তো? এটাই একটা দুশ্চিন্তার কারণ। তো চলুন আজকে আমরা কিছু এমন ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলির দ্বারা আপনি আপনার সন্তানের বুদ্ধির সঠিক বিকাশে আপনি তাকে অবশ্যই সহযোগিতা করতে পারবেন। শিশুর সঙ্গে প্রচুর কথা বলুন। শিশু মনে প্রশ্ন জাগে এমন অনেক কাজ করুন, যা নানা রকম প্রশ্ন করুন শিশুকে, যেন সে মাথা খাটাতে বাধ্য হয়। এতে শিশুদের একাগ্রতা বাড়ে। অর্থাৎ এমন কিছু কথা বলার সময় তাকে বিভিন্ন রকম ছোটো ছোটো প্রশ্ন করুন, বা সে যখন প্রশ্ন করছে তার উত্তর দিন। তাতে কি হবে, সে নিজেও মাথা ঘাটাবে এবং তার বুদ্ধির অটোমেটিক্যালি বিকাশ ঘটতে শুরু করবে। তাকে অন্যান্য যেসব খেলাগুলো দেবেন, যেমন সফট টয়েস বা অন্যান্য যে সকল খেলাগুলো দেন, তার সঙ্গে বুদ্ধি বাড়বে এমন কিছু খেলনাও তাকে উপহার দিন। যেমন কোনো পাজল হতে পারে, বা কোনো সেটিংসের খেলনা হতে পারে। তো এই ধরনের তাকে খেলনা দেবেন, যাতে সে নিজের বুদ্ধি খাটিয়ে সেই সকল খেলাগুলো সে খেলতে পারে। এতে কি হবে, তার নিজের একটি বুদ্ধির বিকাশ ঘটতে থাকবে। আপনাকে একজন ভালো শ্রোতাও হতে হবে। শিশুরা যেমন প্রচুর কথা বলে, তাদের কথা আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে। তাদের বিভিন্ন অভিজ্ঞতা বাবা মায়ের সঙ্গে শেয়ার করতে তারা খুবই পছন্দ করে। শিশুদের বেশিরভাগ কথা বড়দের কাছে গুরুত্বপূর্ণ না হলেও তাদের কাছে কিন্তু খুব জরুরি। এটা মনে রেখে অবশ্যই মনোযোগ দিয়ে শিশুর সব কথা শুনবেন, বিরক্ত হবেন না। এতে শিশু কথা বলার সময় নিরাপদ বোধ করবে। এতে ভবিষ্যতে সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। শিশুর স্ক্রিন টাইম নির্দিষ্ট করে দিন। এতে বুদ্ধির বিকাশ বাড়বে। পড়ার বইয়ের পাশাপাশি গল্পের ও ছড়ার বই পড়ার প্রতি তাদের উৎসাহিত করে তুলুন। অর্থাৎ পিতামাতার এটাও লক্ষ্য করা উচিত যে শিশু যেন বেশিক্ষণ টেলিভিশন বা মোবাইল না দেখে, এবং শিশুর সামনে পিতামাতাও যেন বেশিক্ষণ টেলিভিশন বা মোবাইল না ঘাটে। তাহলে কী হবে, বাবা মার দেখা দেখি শিশুরও আগ্রহ বাড়বে, যে টিভি দেখা বা মোবাইল ঘাঁটার প্রতি তারও আগ্রহ বাড়বে। তো যখন সময় পাবেন, আপনি চাইলে একটা নিউজ পেপার পড়ুন বা একটা গল্পের বই পড়ুন। তাহলে দেখবেন আপনার শিশুরও সেই অভ্যেসটাই তৈরি হবে আপনাকে দেখে। শিশুকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। প্রতিটি শিশুই আলাদা। কেউ গান ভালো পারে, কেউ বা ছবি আঁকতে ভালোবাসে, কেউ আবার নাচ ভালোবাসে। শিশু যেটা ভালো পারে না, সেটা নিয়ে অন্য শিশুদের সঙ্গে কখনোই তুলনা বা তিরস্কার করবেন না। বরং যেটাতে সে ভালো সেটার জন্য তাকে প্রশংসা করুন, এবং যেটাতে সে ভালো নয় তাতে তাকে উৎসাহিত করুন। দেখবেন আস্তে আস্তে যে সকল বিষয়ে সে পিছিয়ে পড়ে আছে সেই জিনিসগুলো তার ভালো লাগতে শুরু করেছে, এবং সে কোনো এক সময় সেগুলোকেও তার আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসতে পারবে। চিন্তা শক্তি গড়ে তুলতে প্রয়োজন মজবুত স্মৃতিশক্তির। এই জন্য শিশুর মনোসংযোগ বাড়ানো খুবই দরকার। রোজ সকালে ধ্যান করতে শেখান। আপনিও করুন পারলে। আপনাকে দেখে সে তবেই শিখবে। শিশুদের সব কাজ নিজে করে দেবেন না, বরং
খাওয়া, স্নান করা, ঘর গোছানোর মতো কাজ নিজে করতে উৎসাহিত করুন। যে তুমি তোমার নিজের জায়গাটা বা পড়ার জায়গাটা নিজে গুছিয়ে নাও, তোমার এই জামা কাপড় তুমি তোমার মতো করে গুছিয়ে নাও, তোমার আঁকার যে ব্যাগ, খাতা, বই, পেন, পেন্সিল, রং, সেগুলো তুমি নিজে গুছিয়ে নাও, তোমার স্কুলের ব্যাগ নিজে গুছিয়ে নাও। এই ধরনের ভাবে তাকে উৎসাহিত করলে সে কিন্তু নিজে থেকেই আস্তে আস্তে একটা আগ্রহ বাড়বে আর তার উৎসাহ তৈরি হবে। শিশুকে অন্য শিশুদের সঙ্গে খেলার সুযোগ দিন। এতে অন্যের সঙ্গে কোনো কিছু ভাগ করে নেওয়া, কেয়ার করা ইত্যাদি মানবিক গুণাবলীগুলো সে শিখবে। শিশুর খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা দরকার যা শিশুর বুদ্ধির বিকাশ করতে সাহায্য করে। জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড থেকে শিশুদের যতটা পারবেন দূরে রাখুন। রোজ অল্প করে আমন্ড খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। বাদাম খেলে শরীরে উপকারী ফ্যাট যায়, স্মৃতিশক্তিও ভালো হয় আর মস্তিষ্কের কর্মদক্ষতাও বাড়ে। তাই পারলে আপনারা প্রতিদিন 2টি করে আমন্ড শিশুকে খেতে দিন। শিশুকে রং পেন্সিল দিন ও ইচ্ছে মতো তাকে আঁকতে উৎসাহিত করুন। সে তার নিজের চিন্তা শক্তি থেকে যদি কোনো কিছু আঁকতে সক্ষম হয় তাহলে দেখবেন আস্তে আস্তে তার ব্রেন অনেকটাই ডেভেলপ করছে এবং আপনিও তাতে খুশি বোধ করবেন। সময় সুযোগ করে শিশুকে নিয়ে ঘুরতে যান। এতে কি হবে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে শিশুর মনে বিভিন্ন রকম আগ্রহ তৈরি হবে, সে নতুন কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং আপনি সেই সব জিনিসগুলো দেখে তাকে যদি ছোট ছোট প্রশ্ন করতে থাকেন সেও কিন্তু আগ্রহের সাথে তার উত্তর দিতে পারবে, অর্থাৎ তার বুদ্ধির বিকাশ ঘটবে। সে যত দেখবে, শুনবে, ততই তার বুদ্ধির বিকাশ ঘটবে। তো বন্ধুরা, এই ছিল ছোট ছোট কিছু টিপস যেগুলো আপনার শিশুর বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করবে। তো যদি পারেন আপনারা এই সব উপায়গুলো অবলম্বন করুন, তাহলেই আপনাদের দুশ্চিন্তা অনেকটাই কেটে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কিছু জানার আগ্রহ থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আপনার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।